অস্থির বাজারে নাভিশ্বাস ক্রেতার। 2 সপ্তাহ ধরে রাজধানীর চাল সবজি সহ নিত্যপণ্যের বাজারে অস্থিরতা বিরাজ করছে। গ্রীষ্মকালীন সবজির মৌসুম শেষের দিকে থাকায় সরবরাহ কিছুটা কমেছে, ফলে কেজিতে 10 থেকে 30 টাকা পর্যন্ত দাম বেড়েছে। ঈদের পর চালের দামও ঊর্ধ্বমুখী। রাজধানীর কারওয়ান বাজার, মিরপুর, বাড্ডা, রামপুরা, মোহাম্মদপুর সহ বিভিন্ন বাজারে ঘুরে দেখা গেছে বেশিরভাগ সবজি 60 থেকে 80 টাকার বেশি কেজি দরে বিক্রি হচ্ছে। করল্লা, বরবটি, ঢ্যাঁড়স, ঝিঙ্গা, বেগুনের মতো সবজি 80 থেকে 100 টাকা কেজি পর্যন্ত উঠেছে। সিম ও ধনেপাতার মতো মৌসুমহীন সবজির দাম আরও বেশি, কেজি 300 থেকে 400 টাকা পর্যন্ত। এক বিক্রেতা জানান, আড়তে দাম বেড়ে যাওয়ায় খুচরা পর্যায়ে দাম কমানো যাচ্ছে না। তবে মিষ্টি কুমড়া, লাউ, চাল কুমড়া কিছুটা স্বস্তি দিচ্ছে। এগুলো এখনো 40 থেকে 50 টাকায় পাওয়া যাচ্ছে। চালের বাজারেও বড় ধাক্কা লেগেছে। মিনিকেট চাল কেজি 82 থেকে 92 টাকা, B28 ও পাইজাম 60 থেকে 65 টাকা, নাজির শাইল 84 থেকে 90 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। খুচরা বিক্রেতারা বলছেন, মোকামে বস্তা প্রতি 200 থেকে 400 টাকা পর্যন্ত দাম বেড়ে গেছে, তাই খুচরা পর্যায়ে দাম বেড়েছে। তবে কিছুটা স্বস্তি আছে মুরগি ও ডিমের দামে। ব্রয়লার মুরগি 150 থেকে 160 টাকা, সোনালী মুরগি 280 থেকে 320 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ফার্মের ডিম প্রতি ডজন 120 টাকা। মাছের বাজার কিছুটা চড়া। 1 কেজির ইলিশ 2700 টাকা, দেশি শিং 1000, দেশি মাগুর 800 থেকে 1000 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গরুর মাংস কেজি 780 থেকে 800 টাকা এবং খাসি 1200 টাকা বিক্রি হচ্ছে। মশলা জাতীয় পণ্যে মিশ্র চিত্র। আদা 140 থেকে 180 টাকা, রসুন 120 থেকে 200 টাকা, মসুর ডাল 140, মুগ ডাল 160 থেকে 180 টাকা কেজি দরে মিলছে। পেঁয়াজ, আলু, তেল, আটা ও চিনির দাম তুলনামূলক স্থিতিশীল। খোলা চিনি 105 এবং প্যাকেট চিনি 115 টাকা কেজি। ক্রেতারা বলছেন, সবজি ও চালের দাম বেড়ে যাওয়ায় মাসের খরচ সামলানো কঠিন হয়ে পড়েছে। ব্যবসায়ীরা বলছেন, ঈদের পর সরবরাহ শৃঙ্খলার সমস্যা এবং পাইকারি বাজারের চাহিদা বেড়ে যাওয়ায় এই অস্থিরতা তৈরি হয়েছে।